সালিম বাপ্পার বয়স 53। প্রায় প্রতিদিনই দেখা যায় তিনি একটি রঙিন কাঠের ঠেলাগাড়ি নিয়ে রাস্তার পাশ ধরে হেঁটে যাচ্ছেন। শীত থেকে বাঁচতে শরীরে জড়িয়ে নিয়েছেন একটি কালো জ্যাকেট। প্রচুর মানুষ তার কাছে দুধের ক্ষীর কিনতে আসেন। তিনি হাসি মুখে সবার হাতে ক্ষীর তুলে দিচ্ছেন। ক্রেতাদের অনুরোধে সেলফিও তুলছেন মাঝে মাঝে। কিন্তু কেন বাপ্পাকে নিয়ে এত আগ্রহ সাধারণ মানুষের, এবার তারই গল্প জানাবো। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের ক্ষমতাধর রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মতো অবিকল দেখতে বাপ্পা, আর তার এই চেহারার কারণেই প্রচুর মানুষের মনোযোগ পাচ্ছেন তিনি। বেচা বিক্রিও করছেন সমান তালে। পাকিস্তানের পূর্ব পাঞ্জাব প্রদেশের একটি ব্যস্ত বাজারে এমন এক ব্যক্তিকেই ক্ষীর বিক্রি করতে দেখা যাচ্ছে প্রতিনিয়ত। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আচমকা ট্রাম্পকে ক্ষীর বিক্রি করতে দেখে অনেকেই থমকে দাঁড়াচ্ছেন। বিস্ময়ের সঙ্গে কাছে গিয়ে দেখছেন মানুষটা ট্রাম্পের মতো দেখতে হলেও প্রকৃত ট্রাম্প নন। পাঞ্জাবের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন বলেন, বাজারে গিয়েছিলাম, হঠাৎ মনে হলো ট্রাম্প এখানে ক্ষীর বিক্রি করছেন। পরে জানলাম ট্রাম্পের মতো দেখতে ব্যক্তিটির নাম সালিম বাপ্পা। তিনি গান গেয়ে ক্ষীর বিক্রি করছেন। মজার বিষয় হলো বাপ্পার মাথার চুলও ট্রাম্পের মতো সোনালি রঙের। এই বিশেষ বৈশিষ্ট্য তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ক্রেতাদের আকৃষ্ট করতে তিনি গলা ছেড়ে গাইতে থাকেন পাঞ্জাবি গান। স্থানীয় বাসিন্দা ইমরান আশরাফ বাপ্পার সঙ্গে সেলফি তোলেন। তিনি বলেন, তার ক্ষীর সত্যি মজাদার। আমরা তার সঙ্গে কথা বলি, সেলফি তুলি এবং আমাদের বন্ধুদের বলি যে আমরা ট্রাম্পের সঙ্গে ছবি তুলেছি। প্রচুর মানুষ বাপ্পাকে নিয়ে মাতামাতি করলেও তিনি থাকেন নির্লিপ্ত। বাপ্পাকে নিয়ে মানুষের এত আগ্রহ কেমন লাগে জানতে চাইলে সালিম বাপ্পা বলেন, আমার চেহারা ডোনাল্ড ট্রাম্পের মতো, সে কারণেই লোকজন আমার সঙ্গে সেলফি তোলে, আমার খুব ভালো লাগে। এরপর তিনি মজার ছলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ডোনাল্ড ট্রাম্প সাহেব, আপনি নির্বাচনে জিতেছেন, এখন এখানে এসে আমার ক্ষীর খান, আপনি সত্যি উপভোগ করবেন। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।